ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস স্টুডেন্টস সবাইকে স্টাডি সার্কেলে আরেকবার স্বাগত। আমি সুদীপ্ত স্যার আজকে বায়োলজির নেক্সট পার্টটা নিয়ে এসেছি, যেখানে আমি রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিসটা বোঝাবো। এর আগের ভিডিওতে আমার টোটাল যে ফ্লো চার্ট দেওয়া ছিল, হাউ ডাজ দ্য রেসপিরেশন টেক্স প্লেস, তোমরা হয়তো দেখেছো সেই ভিডিওটাই। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। Now today I will discuss about the respiratory volume and capacities. এই দুটো জিনিসের ডিফারেন্স কি সেটা জানতে হবে, এবং কি কি এর মধ্যে ক্যাটাগরি আছে সেগুলো জানতে হবে। সেগুলোর উপর আমি একটু হাইলাইট করব, স্পেশালি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, প্রি মেডিকেল টেস্ট এবং আদার কম্পিটিটিভ এক্সামস, স্কুলের অ্যাকাডেমিক্সেও কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ রেসপিরেটরি ভলিউম? You should know by definition, that is quantity of air which our lungs can hold or expel under different conditions. So amount of air which our lungs can hold, যে ভলিউম অফ এয়ারটা আমাদের লাংসের মধ্যে থাকছে, or expel under different conditions, অথবা বের করে দিচ্ছে, this is called the respiratory volume. Now respiratory volume is categorized into four parts. So first is tidal volume or TV. So এখানেও আমি দিয়েছি ডেফিনেশনগুলো, হোয়াট ইজ টিভি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট ডাউন ইন ইউর নোটবুক। নাও ডিউরিং নর্মাল ব্রিদিং দ্য ভলিউম অফ ইন্সপায়ার্ড এয়ার প্লাস দ্য ভলিউম অফ এক্সপায়ার্ড এয়ার। নাও টাইডাল ভলিউম ইজ নর্মাল ব্রিদিংয়ের ক্ষেত্রে, যখন একটি মানুষ নর্মাল প্রসেসে ব্রিদিং করছে, দ্য ভলিউম অফ ইন্সপায়ার্ড এয়ার প্লাস দ্য ভলিউম অফ এক্সপায়ার্ড এয়ার। ইন্সপায়ার্ড এয়ার মিনস, যারা বাংলায় মিডিয়ামে আছো তাদেরকে একটু বলে দিই, ইন্সপায়ার্ড এয়ার মিনস দ্যাট হুইচ ইজ টেকিং ইন। সো টেকিং ইনকে বলা হচ্ছে ইন্সপায়ার্ড এয়ার, আর টেকিং আউট মিনস গোয়িং আউট দ্য এয়ার, দ্যাট ইজ কল্ড expired air. Now its volume is approximately 500 ml. So this is tidal volume. Next comes inspiratory reserve volume. আমি শর্টে লিখেছি, তোমরা ফুল লিখে নিতে পারবে। inspiratory reserve volume, IRV শর্টে। Now what is this definition? Extra volume of air a person can inspire after forceful inspiration. So after forceful inspiration অনেক সময় দেখা যাচ্ছে যে extra volume of air, the person which রেসপায়ার মিনস ইনটেক, তার ইনটেকটা একটু বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়ার পরিমাণটা, দ্যাট ইজ 2500 ml to 3000 ml অ্যাপ্রক্স। দিস ইজ দ্য এক্সট্রা ভলিউম অফ এয়ার আ পারসন ক্যান ইন্সপায়ার, দ্যাট ইজ IRV, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নাও আফটার দ্যাট নাম্বার 3-তে আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর ERV. What is that? Extra volume of air a person can expire. Now এখানে একই রকম ডেফিনেশন দেখবে, ওপরেরটা আছে এক্সট্রা ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার, এটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমে আছে এক্সট্রা ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান এক্সপায়ার আফটার ফোর্সফুল এক্সপিরেশন। সো ডেফিনেশন দুটো একই রকম হবে, বাট এখানে ইন্সপিরেশন, আর এটার ক্ষেত্রে এক্সপায়ার অ্যান্ড এক্সপিরেশন। নাও এখানে ফিগার দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি 1000 ml to 1100 ml. দিস ইজ দ্য এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অ্যান্ড লাস্টলি যেটা আছে রেসিডুয়াল ভলিউম অর RV, that is volume of air which remains in the lungs even after the forceful expiration. So even after forceful expiration যে ভলিউমটা থাকছে সেটাকে বলছি যে রেসিডুয়াল ভলিউম, দ্যাট ইজ 1100 ml to 1200 ml. নেক্সট আমরা কিছু ক্যাপাসিটিস সম্বন্ধে জানবো। নেক্সট আমরা দেখব রেসপিরেটরি ক্যাপাসিটিস। আগে আমরা দেখলাম ভলিউম, রেসপিরেটরি ভলিউম, এখন দেখব রেসপিরেটরি ক্যাপাসিটিস। নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেসপিরেটরি ক্যাপাসিটি? This is the sum of two or more respiratory volume is called respiratory capacity. So you can write it down if you want. Sum of two or more respiratory volume is called respiratory capacity. Now এটাকে আবার সেগ্রিগেশন করা আছে, ডিভিশন করা আছে, সেগুলো তোমাদের নোট ডাউন করে নিতে হবে।
First is inspiratory capacity or IC, capital I, capital C. It is a short form, inspiratory capacity. What is that? The total volume of air a person can inspire after a normal expiration. যেরকম নর্মাল এক্সপিরেশন হচ্ছে তার পরে যে টোটাল ভলিউম অফ এয়ার দ্য পারসন ইজ ইনটেকিং, ইট ইজ কল্ড দ্য ইন্সপিরেটরি ক্যাপাসিটি অর আইসি, or in other words ম্যাথমেটিক্যালি আমরা যদি রিপ্রেজেন্ট করি, it is tidal volume TV plus IRV, that means inspiratory reserve volume. আমরা এর আগে শিখলাম what is TV, tidal volume and IRV আমরা জেনেছি। সো ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এইভাবে তোমাদের মনে রাখার সুবিধা হবে ডেফিনেশনটা, কারণ অনেক কিছু পড়তে গেলে জাস্ট ফর্মুলা ওরিয়েন্টেড এইভাবে আমি করে দিয়েছি, তাতে তোমাদের সুবিধা হবে। টিভি টাইডাল ভলিউম প্লাস আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম গিভস আস ইন্সপিরেটরি ক্যাপাসিটি আইসি। তো এটা জানলেই তোমরা লিখতে পারবে। নেক্সট ইজ এক্সপিরেটরি ক্যাপাসিটি ইসি। Here, after normal inspiration, the total volume of air a person can expire is expiratory capacity. এখানেও ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো করে দিয়েছি আমি। ইসি ইকুয়াল টু টিভি, টিভি মিনস টাইডাল ভলিউম প্লাস ইআরভি expiratory reserve volume, ERV means expiratory reserve volume. So this is the summation it will give us EC, that is expiratory capacity. Third is functional residual capacity or FRC. Now what is that? Volume of air that will remain in the lungs after a normal expiration. Normal expiration এর পরেও কিছু ভলিউম অফ এয়ার লাংস অ্যালভিওলাইতে থাকে। So that is the summation ERV plus RV, that means expiratory reserve volume plus residual volume. RV means residual volume, যেটা আমরা আগে জেনেছি এই ভিডিওতেই প্রথম দিকটায়। So functional residual capacity FRC, you can write ERV plus RV. Next, number 4 is vital capacity, maximum volume of air a person can breathe in after a forceful expiration, or the maximum volume of air a person can breathe out after a forceful inspiration. Now এই ডেফিনেশনটা মনে রাখার জন্য তোমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখবে। সো ভাইটাল ক্যাপাসিটি, দিস ইজ শর্ট ফর্মে এটাকে বলা হয় ভিসি, vital capacity. Now VC is equal to ERV, that is expiratory reserve volume, plus TV tidal volume plus IRV inspiratory reserve volume. So তিনটে ফ্যাক্টর কাজ করছে এখানে। Now value, what is the value? Now value is 4000 ml to 4600 ml. Now it depends on three criteria, that is age of the individual, sex of the individual and height of the individual. So vital capacity, you know, ERV plus TV plus IRV. Lastly, number 5, total lung capacity. What is that? That is total volume of air present in the lungs and the respiratory passage after a maximum inspiration. So the total volume of air present in the lungs and in the respiratory passage after a maximum inspiration is called total lung capacity. ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো এখানে দিয়ে দিয়েছি RV, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। নাও টোটাল লাং ক্যাপাসিটি শর্ট ফর্মে TLC, দিস ইউ ক্যান রাইট TLC. TLC is equal to RV, that is residual volume, plus ERV expiratory reserve volume, plus TV tidal volume, plus IRV inspiratory reserve volume. Or you can write vital capacity, that is VC plus RV, that is residual volume. যেটা তোমাদের সুবিধা হবে মনে রাখতে সেটা। তো টোটাল লাং ক্যাপাসিটি সবগুলো প্রোডাক্টের অ্যাড, মিনস রেসিডুয়াল ভলিউম, ERV, দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, TV টাইডাল ভলিউম, IRV, দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর আরেকটু শর্ট করে লিখলে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। তো এটা আজকে গেল যে রেসপিরেটরি ক্যাপাসিটিস। আমি আজকে বললাম রেসপিরেটরি ক্যাপাসিটিস অ্যান্ড রেসপিরেটরি ভলিউম। এবার আরেকটু আলোচনা করব যে কিছু অ্যাবনর্মালিটিস বা মোস্ট কমন ডিজিজেস ইন লাং ক্যাপাসিটি। নাও
এবার আমরা ডিসকাস করব ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম। ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম আমি কিছু তিনটে মোস্ট কমন ডিসঅর্ডার আমরা যেটা পাই সেটা আমরা লিখেছি। ফার্স্ট ইজ অ্যাসমা which is caused due to allergic reaction. Now এই টার্মটা তোমরা শুনে থাকবে, asthma patients many. This is caused due to allergic reactions. Symptoms: coughing, wheezing. Wheezing means a special sound is created because the difficulty in breathing. So difficulty in breathing due to swelling and redness of bronchi and bronchioles. Now কি হয়, bronchi and bronchioles got inflammation, sudden inflammation, যেটা অন লং টার্ম বেসিসে হয়ে থাকে। তো রেডনেস অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলসের ফলে দিস বিকামস কনস্ট্রিক্টেড, সো হুইজিং সাউন্ড ইজ ক্রিয়েটেড ওয়াইল ব্রিদিং। সো দিস ইজ অ্যাজমা সিমটমস আমি লিখলাম। নেক্সট ইজ এমফাইসিমা, which means full air or inflation. So emphysema means full air or inflation. Now it is a chronic disorder caused due to excessive cigarette smoking. Those who are chain smokers, they must remember this emphysema is caused due to excessive cigarette smoking or inhalation of smoke or toxic substances over a period of time. Now this is very important. A person who is continuously doing smoking or inhaling smoke over a longer period of time, this emphysema may occur. Symptoms: kiki walls of the alveoli are damaged. Now this is very important. If the alveoli gets damaged, then the breathing process gets hampered. Loss of elasticity of walls of bronchioles and alveoli. Now alveoli sacs remain filled with air even after expiration. So this is most common in case of cigarette smokers. So third is occupational respiratory disorders. It happens to persons who are continuously under serious threat for smoke poisoning. Factories, industries, various industries যারা কাজ করেন, so তাদের ক্ষেত্রে এটা occupational respiratory disorders is caused due to continuous exposure to harmful substances, gases, fumes and dust in the environment where a person works. So এটা pollutional hazard হতে পারে। Now এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, pneumoconiasis. This is caused due to inhalation of mineral dust, that is asbestos, silica, etc., characterized by inflammation, coughing and fibrosis. And second is silicosis or asbestosis. This is caused due to prolonged exposure to the harmful substances. Now what is the outcome, means how to prevent it. So the persons working in this type of factories must wear gas mask, সেগুলো পরে নিতে হবে, or other protective gears so that they can safeguard themselves. নাও আজকে আমি টোটাল ভিডিওতে যেগুলো ভাইটাল ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি অ্যান্ড ভলিউম, যেটা সব কিছু ডিসকাস করলাম, রেসপিরেটরি ক্যাপাসিটি, রেসপিরেটরি ভলিউম, নাও ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম, এটাও উপরে একটা তোমাদের সামারাইজ করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একটু বড় হয়ে গেল জাস্ট এইগুলো ডিসকাস করতে গিয়ে। তো আবার আমি আগের মতন বলে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। সো থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম, থ্যাংকস ফর দ্য লিসনিং।